বিএনপি সরকার গঠন করার পরে আমি ভেবেছিলাম যে হয়তো তারেক ভাইয়া, আমি জানি না কখন তারেক ভাইয়া আবার স্যার তারেক হয়ে যায় স্যার ইউনূসের মতো। বাট তারেক ভাইয়া এই যে পুলিশ হত্যার বিচার করবে। জুলাই আগস্টে যে মানে ৫ই আগস্ট এবং ৫ই আগস্টের পরবর্তী সময়ে এবং ঠিক তার আরও আগে কয়েকদিন আগে যেভাবে বাংলাদেশের পুলিশ ভাইদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, শত, শত পুলিশ অফিসার, আই মিন এমনকি প্রেগন্যান্ট একজন পুলিশ অফিসার তাকেও বাদ দেয় নাই। এই হত্যাকাণ্ডগুলির বিচার করবে। এটা আমার এক্সপেকটেশন ছিল। আ যেহেতু মানে বিএনপির কাছে বলেন, তারেক ভাইয়ার কাছে বলেন অ্যান্ড অল দ্যাট, বাট ইট আই থিংক ইটস নট হ্যাপেনিং। আমি আশা করেছিলাম, বাট আমি আমি এটাও বলেছিলাম যে সমস্ত আশাগুড়ি কলা এগুলো হয়তো দিবা স্বপ্নের মতো, এবং সম্ভবত সেটাই হচ্ছে। আমার মনে হয় না বিএনপি বা তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, উনাদের সেই সাহস আছে পুলিশ হত্যার বিচার করার। বেসিক্যালি একটা নেগোসিয়েশন, একটা ডিলে ক্ষমতায় এসেছে। ওই একটা ভুং-ভাং ইলেকশন দিয়ে, যে ইলেকশনের কোনো ভ্যালু নাই, পার্টিসিপেশন নাই, যেখানে বাংলাদেশের সবচাইতে বড় পলিটিক্যাল পার্টি ব্যান করা। ডেফিনিটলি এখানে কোনো একটা ডিল আছে। এখানে অনেক দর কষাকষির ব্যাপার ছিল। সেই দর কষাকষির থ্রুতে যেহেতু ক্ষমতায় এসেছেন, সেহেতু এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া হলেও আসলে সে প্রধানমন্ত্রী না। বেসিক্যালি পিছনে ব্যাকগ্রাউন্ডে কলকাঠি তো আরেকজন নাড়ছে। তারও বস আছে কোনো না কোনো জায়গায়। প্রধানমন্ত্রীরও এখন বস আছে। সো আল্টিমেটলি যেটা দেখা যাচ্ছে আজকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন যে পুলিশ হত্যার বিচার মানে মানে করার কোনো মানে সুযোগ নাই। এটা খুবই আনফরচুনেট। তবে রিজনটা হচ্ছে এখানে ওই যে ডিপ স্টেট, ওই যে ডিপ স্টেটের এজেন্ট রজার খলিল হতে শুরু করে ২-১ জনকে তো স্যার তারেক, তারেক ভাইয়া ওই বসিয়েছেন, মন্ত্রী-তন্ত্রী বানিয়েছেন। ডেফিনিটলি এদেরকে ক্ষমতায় বসানোই হয়েছে একটা ডিলের থ্রুতে। কারণ তাদেরকে বসালেই তারেক জিয়া ক্ষমতায় আসতে পারতেন অ্যান্ড অল দ্যাট, এবং তাদের কাছ থেকে কনস্ট্যান্ট প্রেশার আছে। তাছাড়াও আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে, সেই চুক্তিগুলি তো এখনও সামনে আসে নাই আমাদের। কিছু, কিছু জিনিস আসছে, বাট মেজরিটি পার্ট অফ দ্যাট ডিল এখনও আমাদের সামনে আসে নাই, মানুষের সামনে আসে নাই। আমার মনে হয় যেদিন আসবে সেদিন আমাদের মাথায় আকাশ ভেঙেও পড়তে পারে, হতেও পারে। সো এই জিনিসগুলি করার জন্য বা এই প্রেশারগুলি থাকার কারণে আমার মনে হয় না বিএনপি আসলে কোনোদিন কোনো কিছুর বিচার করতে পারবে। বিএনপি এখনও পরিচালিত হচ্ছে অন্য কোনো থার্ড পার্টির দ্বারা, যেহেতু ক্ষমতায় আছে। কিন্তু তারেক ভাইয়া, এরকম যদি হয় তাহলে ক্ষমতা বেশিদিন রাখতে পারবেন না। পুলিশ ভাইদের হত্যার বিচার করা, আওয়ামী লীগের নেতাকর্মী যাদেরকে বিনা অপরাধে জেলে আটকে রাখা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া, এবং যারা জার্নালিস্ট আছেন তাদেরকে যে জেলের ভিতরে ভরে রাখা হয়েছে, পারসিকিউট করা হয়েছে, মানে পারসিকিউট করছিলেন ইউনূস সাহেব, তাদেরকে ছেড়ে দেওয়া, এগুলি কতগুলি ফান্ডামেন্টাল ব্যাপার-স্যাপার, কতগুলি বেসিক ব্যাপার-স্যাপার, যেগুলি আপনারা যদি না করেন তাহলে যত ডিলই করেন না কেন বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না। এটা মানে লিখে রাখতে পারেন। বেশিদিন ক্ষমতায় এমনিতেও এই যে ওই রিগড ইলেকশন করে আওয়ামী লীগকে ব্যান করে, আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন করে যেই গভর্নমেন্টই বাংলাদেশে হোক না কেন, সেই গভর্নমেন্ট বাংলাদেশে বেশিদিন টিকতে পারে না। এখন এখন স্যার তারেক, আপনি বা তারেক ভাইয়া, আপনি যেভাবে ক্ষমতায় আসেন না কেন, যে ইমেজই নিজেকে প্রতিষ্ঠা করতে চান না কেন, কোনো সভা সমিতিতে গেলে বা কোনো ভাষণ দিতে গেলে যতবারই নিজের চেয়ারটা চেঞ্জ করে সাধারণ চেয়ার আনার চেষ্টা করেন না কেন, এই সমস্ত ইমেজগুলো বেশিদিন টিকবে না। অতীত বলে একটা কথা আছে, পাস্ট রেকর্ড বলে একটা কথা আছে। একেবারে ঘষা দিয়ে, শিরীষ কাগজ দিয়ে ঘষা দিলেও কিন্তু এগুলি চলে যায় না, তাই না? কিন্তু মিউচুয়াল রেসপেক্টের কারণে এখন পর্যন্ত খুব মানে সাটেলি আপনাকে রিকোয়েস্ট করে যাচ্ছি বা আপনাকে সাজেশন দিয়ে যাচ্ছি এবং বলে যাচ্ছি কি, কি আসলে করা উচিত। যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে পুলিশ হত্যার বিচার করা। আমাদের নেতাকর্মীদের জেলের ভিতর থেকে বের করে মানে ছেড়ে দেওয়া, জেল থেকে ছেড়ে দেওয়া, যাদেরকে বিনা অপরাধে আটকে রাখা হয়েছে। বা আওয়ামী লীগের বা দেশের স্বাধীনতার পক্ষের শক্তি যারা আছে, তাদেরকে যেভাবে মব সন্ত্রাস করে তাদেরকে যে টর্চার করা হচ্ছে, তাদের উপরে যেন টর্চার না করে, তাদেরকে হত্যা না করে, এই সমস্ত জিনিসগুলি বন্ধ করতে বলেছিলাম, জার্নালিস্টদেরকে ছেড়ে দেওয়া সহ। বা আল্টিমেটলি আপনারা এগুলি করতে পারবেন না, আমার মনে হয় সেই ধরনের সাহস নাই। প্রধানমন্ত্রী হইলেও ওইরকম কোনো ক্ষমতা নাই, মাথার উপরে আরেকজন বস আছে, সেই বস যা বলে আপনাকে তা করতে হবে। এন্ড অফ দ্য ডে
এভাবে যতদিন চলতে থাকবে একটা সময়ে গিয়ে ক্ষমতা থেকে হঠাৎ করে পরেও যেতে হতে পারে, কারণ রেসপেক্টটা আর থাকবে না। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি যদি প্রধানমন্ত্রীর মতো না হন, আপনি যদি কারো পিয়নের মতো বিহেভ করেন, কারো ইশারায় চলেন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে তো বেশি দিন রেসপেক্ট করবে না। এখন প্রধানমন্ত্রী হিসেবে ধরেন রেসপেক্ট যদি কেউ করেও থাকে, এবং আমরা যখনই বলি মিউচুয়াল রেসপেক্টের কথা, তখন এটাও আর থাকবে না, ধরা খেয়ে যাবেন, আজ হোক কাল হোক। এখন আপনি হয়তো মনে করতে পারেন যে আওয়ামী লীগ যেহেতু ইলেকশনে আসে নাই, সেহেতু আওয়ামী লীগ দেশে নাই, আওয়ামী লীগ হয়তো আর কিছু করতে পারবে না, অল দ্যাট, আওয়ামী লীগ শেষ, এগুলি অনেকেই বলছে, বলার চেষ্টা করে। বাট আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন ভাই, আওয়ামী লীগ তো কোথাও যায় নাই, আওয়ামী লীগ দেশেই আছে। আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দেশের বাইরে আছে, কিছু কিছু নেতাকর্মী জেলের ভিতরে আছে। এই তো বাংলাদেশের সাধারণ মানুষ যারা, যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে, বাংলাদেশের আওয়ামী লীগের সাপোর্টার যারা, তারা বেসিকলি হচ্ছে অনেক পাওয়ারফুল ইন্ডিয়া মাইন্ড। একবার যখন তারা বুঝে যাবে যে ইউ আর প্লেয়িং উইথ দ্যাম এবং আপনি আসলে কোনো কাজের না, তখন ঠিকই আপনাকে নামিয়ে দিবে। এগুলি ইতিহাস ঘাটলেন, ইতিহাস ঘাটলে বের হয়ে যাবে। আমরা ধরেন মনে হচ্ছে আমরা বিদেশে বসে আছি, আমরা তো দেশে আসতে পারবো না, কিছু করতে পারবো না, নাথিং লাইক দ্যাট। আমরা সব কিছুই করতে পারবো, সব কিছু দেখাতে পারবো। আপনার অতীত ইতিহাস যদি এখন ঘাটাঘাটি শুরু করি, ইন্টারন্যাশনাল লেভেলে যদি ঘাটাঘাটি শুরু করি, তখন ইট উইল বি এম্বারাসিং ফর ইউ। সেরকম আরও অনেক ব্যাপার-স্যাপার আছে না? আছে কিন্তু। আপনারও প্রচুর ব্যাপার-স্যাপার আছে, বিএনপিরও প্রচুর ব্যাপার-স্যাপার আছে। এগুলি নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো এই মুহূর্তে। যদি আমরা ঘাটাঘাটি করি তাহলে আপনাদেরই সমস্যা হবে। বা এম্বারাসমেন্ট তো আছে, সেই সাথে লবি তো আমরাও করতে পারি, তাই না? আমরাও বিভিন্ন জায়গায় যেতে পারি, কথা বলতে পারি। বাংলাতে বলেন, ইংরেজিতে বলেন, মাঝে মধ্যে ফ্রেঞ্চে বলেন, ডাজন্ট ম্যাটার, উই ক্যান। এটা কোনো বড় সমস্যা না। সো আপনারা যদি এখন পুলিশ হত্যার বিচার না করেন, কোনো একটা আরেকটা প্রেশারে, কারো কথায় বা কারো ছড়ি ঘোরানোর বা কারো নির্দেশে যদি এগুলি বন্ধ করে রাখেন, এন্ড অফ দ্য ডে লস আপনাদেরই। আমি আবারও বলছি, কয়েকবারই বলছি, আপনি যেদিন থেকে ক্ষমতায় এসেছেন, যেদিন আপনি ইলেকশনে সো কল্ড ইলেকশনে জিতেছেন, সেদিন থেকে একটা কথাই বলে যাচ্ছি, আওয়ামী লীগের নেতাকর্মীদের জেল থেকে ছেড়ে দেন, পুলিশ হত্যার বিচার করেন, যা সাংবাদিকদের ছেড়ে দেন। এই কাজগুলো বেসিক, এইগুলি ফান্ডামেন্টাল। এইগুলি যদি না করেন তাহলে রিস্ক আছে, অনেক বড় রিস্ক। কিন্তু আপনারা এখন সেই পথেই হাঁটছেন। আপনারা এখনও স্বাধীনতা বিরোধীদের কাঁধে নিয়ে চলছেন। এই ভুল আপনারা আগেও করেছেন, বারবার করেছেন, ধরাও খেয়েছেন, কিন্তু সেই ভুল থেকে আপনারা বের হয়ে আসতে পারছেন না। এখন আমি জানি না ভবিষ্যতে কি আছে, আমি জানি না যে আপনারা যে পুলিশ হত্যার বিচারটা করবেন না, এটাতে আমাদের পুলিশ ফোর্সের উপর কী ধরনের ইফেক্ট পড়বে, তারা কখনো রিভোল্ট করবে কি না এই সমস্ত কারণে, কারণ তাদের মনের ভিতরে ক্ষত রয়ে গেছে, যত যাই বলেন। এবং সেই সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে পারসিকিউট করছেন, যেভাবে হত্যা করছেন, 2 দিন আগেও যুবলীগের এক কর্মীকে নাকি কুপিয়ে হত্যা করা হয়েছে, অল দ্যাট, এসব যদি চলতে থাকে, তাহলে আমরাও টানাটানি শুরু করব। আমরা লুঙ্গি ধরে টান দিব। অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু আছে যেগুলি আপনারা কল্পনাও করতে পারবেন না, যেগুলি আমাদের হাতে আছে। তখন এগুলি ধরে আমরা টানাটানি করব। কিন্তু আমরা ওই সমস্ত রাউটগুলি নিতে চাইছি না। আমরা এখন পলিটিক্যাল ইয়েতে যেতে চাচ্ছি, পলিটিক্স করতে চাচ্ছি বা পলিটিক্যাল সলিউশনে যেতে চাচ্ছি। আর আপনারা কিভাবে ক্ষমতায় এসেছেন আপনারা কিন্তু ভালো মতো জানেন, এবং যে ডিলগুলি হয়েছে সেই ডিলগুলো মাথায় রাখবেন। এবং কিছু কিছু ডিল অবশ্যই খারাপ হয়েছে, বাট কিছু কিছু ডিল হয়েছে যেগুলো আপনাদের করা উচিত, আপনারা বলেছেন আপনারা করবেন। আমি কিসের কথা বলছি আপনারা খুব ভালো করে জানেন। যদি না করেন তাহলে ভাই দিস ইজ গোয়িং টু গেট ব্যাড। কারণ কথা যদি না রাখেন তখন কেমনে কি, তাই না? কথা তো রাখতে হয়। আরও বড় কথা হলো যে আপনার পুলিশ হত্যার বিচার, এটা তো একটা বেসিক ব্যাপার, এটা তো আপনাদের করা উচিত। সো এখনও উইথ ডিউ রেসপেক্ট, যেহেতু আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আপনারা এখন ক্ষমতায় আছেন, আপনাদের সরকারকে আমি রিকোয়েস্ট করছি বা সাজেশন দিচ্ছি, দয়া করে পুলিশ হত্যার বিচার করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের জেল থেকে ছেড়ে দেন, জার্নালিস্টদেরকে ছেড়ে দেন, এই বেসিক কাজগুলো সবার আগে করেন। সব ধরনের পারসিকিউশন, মব সন্ত্রাস এগুলি বন্ধ করেন। আদারওয়াইজ ইটস ভেরি আনফর্চুনেট যে আপনারা এখনও তাহলে ইউ রিমাইন দ্য ফ্রেন্ড অফ অ্যান্টি বাংলাদেশি ফোর্সেস। এবং যদি এটা সত্যি হয়ে থাকে
তাহলে দ্য ডিল, দ্য ওয়ার্ডস, দ্য প্রমিসেস, এভরিথিং নাল হয়ে যাবে, ভয়েড হয়ে যাবে। আর এখন এগুলো যদি ভয়েড হয়ে যায়, ওয়েল ইউ নো হোয়াটস গানা হ্যাপেন, আমরা লুঙ্গি ধরে টানাটানি কিন্তু ঠিকই শুরু করবো। আমরা কিন্তু এই কাজ খুব ভালো করতে পারি এবং সারা পৃথিবীকেও দেখাতে পারবো, যেটা আমরা এখনই করতে চাচ্ছি না। আমরা চাইছি ইউ উইল হ্যান্ডেল থিংস উইথ গ্রেস অ্যান্ড উইথ রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট। আশা করি বুঝতে পেরেছেন।